শাড়িটা খুব সুন্দর, তুমি পরবে। আচ্ছা ঠিক আছে, পরবো। তোমার পছন্দ তো? তোমার চাই? ঠিক আছে। আর আমি হলুদ শাড়িটা আমি পরবো। আচ্ছা ঠিক আছে, একটু আমরা বড় হও তারপর। ওই দেখ আইসক্রিম বাচ্চাদের জামা, ঠিক আছে? নিচে যাবো তো আমরা। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু দাও না। আর বাবারে, এক্ষুনি যে একটা গোটা আইসক্রিম খেলে, সেটা কি হলো? আচ্ছা চলো, তুমি 10 মিনিট চুপ করে বসে থাকো, আমি তোমাকে একটা আরো ভালো আইসক্রিম খাওয়াবো, ঠিক আছে? চলো এখানে বসো। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আইসক্রিম নিয়ে আসবো। আর পাশের দোকানে যাবো, তোমার জন্য একটা খুব সুন্দর ফ্রক কিনে নিয়ে আসবো। আনবে কিন্তু। হ্যাঁ বাবু, নিয়ে আসবো, ঠিক আছে? শোনা মা, এখানে বসো মা, এক্ষুনি আসছি। খুব সুন্দর কিন্তু। হ্যাঁ মা, খুব সুন্দর। শোনো, তুমি ওর খেয়াল রাখবে, কোথাও যাবে না, ঠিক আছে? মালটা পাঠা। হ্যাঁ, টাকা বহুদিন আগে পেমেন্ট করে দেওয়া হয়েছে, মালটা পাঠা। নাটক করবি না, নাটক করবি না, মালটা দেওয়ার কথা বহুদিন আগে। মালটা পাঠা। আই শোন, ফোনটা রাখ। তুমি লোকটা ভয়ঙ্কর হলেও সৎ। টাকাটা কোথায় চললে কন্টারাটা? আমার ডেরা থেকে আজ পর্যন্ত কেউ টাকা নিয়ে বেরোতে পারেনি। তুমি কে? কে তুমি? সিংহ, এসিপি বীর সিংহ, সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? যাদের হাতের নাগাল থেকে কোনো ক্রিমিনাল ছাড়া পায় না, এই এক থাবার বাড়ি দেবে সোজা জেলখানায় পারি। শিকার তোমার দিকেই যাচ্ছে।
আমার মেয়েটা কোথায় গেল? এখানেই তো রেখে গেছিল, কোথাও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা বডিগার্ডকে ফোন করি। ওর মোবাইলটাও তো সুইচ অফ বলছে। আমি এখন কি করি ভগবান? পারবে না, তোমরা আমাকে ধরে রাখতে পারবে না। 5 মিনিট, 5 মিনিটের মধ্যে তুড়ি বাজিয়ে বেরিয়ে যাব। 5 মিনিট কেন? একবার এই হাতে এসে পড়লে 5 জীবনেও এই হাত থেকে বেরোতে পারবে না। আমার মুখ কম আর হাত বেশি চলে। একবার যদি এই হাত চলে, মরাও উঠে বাপরে বাপ বলে। কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আমি আমার বাচ্চা মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। দেখুন এদিক ওদিক কোথাও গেছে, বাচ্চা মেয়ে তো, হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছে। আমি চারিদিকে খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আচ্ছা, ওর সাথে কে ছিল? আমার বডিগার্ড। বডিগার্ড? তাহলে হয়তো দেখুন বডিগার্ড ওকে নিয়ে বাড়ি চলে গেছে। না, আমি আমার হাজবেন্ডকেও ফোন করেছি, ওখানেও যায়নি ওরা। আচ্ছা, আপনারা কিসে এসছেন, মানে ট্যাক্সিতে নাকি নিজস্ব গাড়িতে? আবার গাড়িতে। আসুন আসুন, আপনি আসুন। ওখানে, ওই দিকটাতে, সামনে ওইখানে? এখানে আমি গাড়িটা পার্ক করেছি। গাড়িতে ড্রাইভার ছিল? না, ড্রাইভিংটা আমিই করি। কিন্তু এই গাড়িতেও তো কেউ নেই। আমার বাচ্চাটা কোথায় গেল? রক্ত। এটা কি? কি হলো? এই দেখুন। সত্য থাকবে, সত্য বাঁচবে, হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। সত্য তুমি শিব সুন্দর জীবনের পূর্ণ ধারা, দুঃখ দিনের কারাগারে সত্য তুমি আশা। দুনিয়ার যত অপরাধী যুদ্ধ তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। আকাশে
বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। হ্যালো, আমি সত্যি কিছু জানি না গো। আমি তো শুধু বাচ্চাদের একটা জামা কিনতে 10 মিনিট ওদেরকে ছেড়ে গেছি। এর মধ্যে এরকম হবে আমি ভুলতে পারিনি। আমি সত্যি বলছি। হ্যালো, নমস্কার, আমি এসিপি বীর সিংহ, সিআইডি কলকাতা ব্যুরো। স্যার আমি সত্যি কিছু জানি না, সত্যি কথা বলছি। আমি তো শুধুমাত্র বাচ্চাদের একটা ড্রেস কিনতে দোকানে গেছিলাম। এর মধ্যে এত কিছু আমি জানি না স্যার। বুঝলাম। বডি কোথায়? বডি ওইদিকে। রণজয় দেখো। মারা হয়েছে বাইরে, আর পরে টেনে নিয়ে বডিটা ঢোকানো হয়েছে গাড়ির তলায়। স্যার, এটা তো পুরুষ মানুষের বডি। তো পুরুষ মানুষের বডি। আমাদের বডি গার্ড। আর আপনার বাচ্চা কোথায়? খুঁজে পাচ্ছি না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মনে করে দেখুন তো, আপনি ওদের দুজনকে শেষবার কোথায় দেখেছিলেন? মলের ভেতরে। মলের ভেতরে? মলের ভেতরে আর লাশ বাইরে? খুঁজে পাচ্ছি না, আমি আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের সেখানে নিয়ে যেতে পারবেন যেখানে আপনি ওদের শেষবার দেখেছিলেন? স্যার, আমার মনে হয় যে এখান থেকে মল অবধি পুরো রাস্তাটা আমাদের ভালো করে খুঁজতে হবে। বাচ্চাটা ছিল গার্ডের সাথে, আর গার্ডের লাশ এইখানে গাড়ির তলায়। গার্ডের লাশ আর বাচ্চাটা গায়েব। কোন দিকে? ওইদিকে। আমার মেয়ে। ওই জায়গাটা। চলুন দেখ। ওখানে। আমি আমার মেয়েকে এখানে রেখে গেছিলাম, বডিগার্ডটাকে রেখে বসিয়ে গেছিলাম। কিন্তু এত ভিড়ের মাঝখান থেকে কে নিয়ে যেতে পারে? স্যার, একটা কথা বুঝতে পারছি না যে এত ভিড়ের মধ্যে বাচ্চাকে জোর করে কেউ নিয়ে গেলে তো বাচ্চাটা কান্নাকাটি শুরু করবে। এটা কি করে সম্ভব? তার মানে স্যার বাচ্চাটা চেনাকেই বাচ্চাটাকে নিয়ে গেছে। কিংবা এটাও হতে পারে গার্ডের সাথে পার্কিংয়ে যাওয়ার পর ওকে গায়েব করা হয়েছে। কিন্তু ওরা এখান থেকে গেল কেন? আমি তো ওদের এখানে অপেক্ষা করতে বলেছিলাম। আমার মেয়ে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা পৌঁছে গেছি, একটা ব্যবস্থা হবেই। জাস্ট রিল্যাক্স। এই ক্যামেরাটা কাজ করে? শুধু ওটা কেন স্যার, এখানকার সব ক্যামেরা কাজ করে। গুড। তাহলে এখানে কি কি হয়েছে সবটাই দেখতে পাবো। স্যার, বাচ্চা মেয়েটি যে এরিয়ায় ছিল ওই এরিয়ায় 15 নম্বর ক্যামেরায় সব কভার করা হয়। ওটার ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। দেখান। পজ করুন। বডিগার্ডের কাছে একটা ফোন এসেছিল। ইয়েস স্যার।
মেয়েটাকে রেখে কোথায় চলে গেল? প্লে করুন। পজ করুন, পজ করুন। এই মহিলাটিকে মুখটাও তো ঠিক করে দেখা যাচ্ছে না। আচ্ছা আপনি দেখুন তো ওনাকে চেনেন কিনা? আমি চিনি না। প্লে করুন। এই মহিলাটি বাচ্চাকে নিয়ে যেদিকে গেল সেদিকে আপনাদের কোন ক্যামেরাটা রয়েছে? স্যার ক্যামেরা নাম্বার 18। প্লে করুন, সেটা প্লে করুন। পজ করুন, পজ করুন, পজ করুন। যতটা পারেন জুম করুন, এই লোকটার মুখটা দেখতে পাওয়া খুব দরকার। স্যার লোকটার মাথায় টুপি পড়া রয়েছে তো তাই মুখটা ভালো করে চেনা যাচ্ছে না। ঠিক আছে, আপনি আপনি জুম করুন দেখি যতটা দেখা যায়। এক সেকেন্ড নিচের হাতটা দেখান। তার মানে যে লোকটা বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে চলে গেল তার একটা হাত পোড়া। রেশমি দেবী, আপনি আপনার জীবনে এমন কোনো মানুষ দেখেছেন বা এমন কাউকে চেনেন যার পুরো হাতটাই পোড়া? পোড়া? হ্যাঁ, আপনার মেয়েকে যে তুলে নিয়ে গেছে তার গোটা হাতটাই পোড়া। কিছু মনে করতে পারছেন? আমার তো কিছুই মনে পড়ছে না। কি যায় ওই লোকটা? আমি সব কিছু দিয়ে দেবো, আমাকে তো ওরা একটা ফোনও করছে না। রেশমি দেবী, এমনও তো হতে পারে কিডন্যাপিংটা পয়সার জন্য করা হয়নি। পয়সার জন্য করা হয়নি তো কিসের জন্য? ওইটুকু একটা বাচ্চার কে শত্রু হতে পারে? না না, আপনার মেয়ের সাথে শত্রুতার কথা বলছি না, মানে মানে আপনার বা আপনার স্বামী এমন কেউ হতে পারে যার মৃত্যুর জন্য আপনার স্বামী দায়ী? আমার স্বামীর সাথে আমার স্বামীর কেউ কেন শত্রু থাকবে? হয়তো কেউ বদলা নিতে চায়। রেশমি দেবী প্লিজ একটু কোঅপারেট করুন। অনুরোধ করছি, আমাদের কাছে কোনো সত্যি গোপন করবেন না। আপনার স্বামীর মারা যাওয়ার আগে তার সাথে কারুর কোনো রকম কোনো শত্রুতা ছিল? এসব এসব আপনি কি বলছেন? ওর পর মারা যায়নি, বেঁচে আছে। ও তুমি? অসাধারণ, ভালোই হয়েছে তুমি নিজে চলে এসছো এখানে, তা না হলে আমি নিজে তোমাকে ডেকে পাঠাতাম। রণজয় স্যার, বডিগার্ড বের হওয়া চাই এখান থেকে। রাইট। এই বেরো, বেরো এখান থেকে। ও থাকবে। চুপ! সিআইডি ব্যুরোতে কোনো বডিগার্ডের দরকার নেই। চলো বাইরে যাও। চুপ! তোমার ফাইল আমি রেডি করে ফেলেছি। যে কোনো দিন খুব শিগগিরই তোমাকে আমি শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। এই তুমি এখানে কি করছো? চুপ! এটা সিআইডি ব্যুরো, এখানে এসে এই, ও আমার বউ। বউ? আপনি যে বললেন আপনার স্বামী মারা গেছে, আমি মিথ্যা কথা বলেছি। ভেবেছিলাম আপনারা নইলে আমার মেয়েকে খুঁজে নেবেন না, তাই। এই রকম একটা বাপের দোষের শাস্তি আপনার ওই নিষ্পাপ মেয়েকে আমরা কেন দেব বলতে পারেন? কেন? তাছাড়া ম্যাডাম, আপনার মেয়ে তো আমাদেরই মেয়ের মতো। এই আমার মেয়েকে আমি খুঁজে বার করব, ঠিক আছে? এই চলো, চল। প্লিজ আমার মেয়েকে ওনাদের খুঁজে বার করতে দাও। তুমি আমার সাথে যাবে কি যাবে না? চল। আপনারা আমাদের জন্য যা করেছেন ধন্যবাদ।
সময় মতো সব শোধ করে দেবো। এটা হতে পারে না স্যার, কিছুতেই হতে পারে না। সিআইডি ব্যুরোতে এসে এভাবে হুমকি দিয়ে হেঁটে বেরিয়ে যাবে নিজের পায়ে, এটা কিছুতেই হতে পারে না স্যার। রণজয়, ওর ফাইল রেডি আছে, ও বেশি দিন গারদের বাইরে থাকতে পারবে না। স্যার এটা বাবা না, বাচ্চাটা শত্রু। শত্রু নয়, শত্রু নয় গার্গী, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। আর যেদিন ওই কারণটা আমরা জানতে পেরে যাব, ওই বাচ্চাটাকেও আমরা খুঁজে পাবো আর ওকে বাঁচাতেও পারবো। আপনি আমার কথা মন দিয়ে শুনুন। দেখুন, আমরা জানি আপনার স্বামী আপনাকে আমাদের সাথে যোগাযোগ রাখতে বারণ করেছে, কিন্তু আপনার মেয়েকে আমরা ছাড়া আর কেউ খুঁজে বার করতে পারবে না। আমি আমি তাহলে কি করব? আপনি আপনি শুধু আমাদের সাহায্য করুন। সাহায্য? কিন্তু কিভাবে? আপনার মেয়ের কিডন্যাপিংয়ের জন্য আপনার স্বামী দায়ী। আসলে আপনার স্বামীর কোনো পুরনো শত্রু বদলা নিচ্ছে, আর আপনাকে খুঁজে বের করতে হবে সেই শত্রুটি কে। খুঁজে বের কর? আমি কিভাবে খুঁজে বের করব? আপনার স্বামীর কোনো পুরনো জিনিস, কোনো দরকারি কাগজপত্র কোথায় রাখে জানেন? হ্যাঁ, একটা একটা কভারের ভেতরে। ওই কাভারটা ভালো করে খুঁজুন, কিছু না কিছু নিশ্চয়ই পাবেন। আচ্ছা, আমি যদি কিছু পাই সেটা আপনাকে কিভাবে দেব? কাল রাত 8টা নাগাদ গড়িয়াহাট ব্রিজের নিচে চলে আসবেন। মনে রাখবেন, ঠিক রাত 8টা। দিদি দিদি কি হয়েছে? দিদি দিদি কি হয়েছে আপনার? এই এসো সব। ওই কাভারটা ভালো করে খুঁজুন, কিছু না কিছু নিশ্চয়ই পাবেন। রীতাদি, বলছি যে তোমার দাদাবাবু বাড়িতে আছেন তো? এক্ষুনি দাদাবাবু বেরিয়ে চলে গেল। ও আচ্ছা, আমাকে এক কাপ চা করে দেবে গো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতে।
তোমরা টিম পাল্টে পাল্টে ওর আগে পেছনে চলতে থাকো, ও যেন জানতে না পারে তোমরা ওর পিছু নিয়েছো। এর পেছনে কে আছে ওটাই দেখতে হবে। ओके सर, यस सर। হাত থেকে ব্যাগটা নাও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও। গুড জব, গুড জব, গুড জব। স্যার, একজন মা তার মেয়েকে বাঁচানোর জন্য কি না করছে, কি না করছে। আর বাবাটাকে দেখুন, বাবাও হয়তো মেয়ের জন্য একই রকম কষ্ট পাচ্ছে রণজয়। আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না। মেয়ের শরীরে আঁচড় লাগলে বাবার মনে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। জানি স্যার, আমরা সবাই জানি। রাতে আপনার মেয়ে স্বপ্ন দেখে ভয় পেলে আপনিও সারা রাত জেগে বসে থাকেন। তাহলে ওই ডন ওরকম নয় কেন স্যার? এই রহস্যটাই তো এই বাক্সের মধ্যে বন্দী হয়ে আছে রণজয়। এই বাক্সে এটাকে খোলার ব্যবস্থা করো রণজয়। ইয়েস স্যার। স্যার, চেনো? না স্যার। নো স্যার। স্যার, একে কিন্তু ওই ডনের বইয়ের মতো দেখতে লাগছে না স্যার?
ছবিটা দাও, ছবিটা দাও, ছবিটা। না স্যার, এই ডনের বাক্সে স্যার অন্য মহিলার ছবি কেন আসবে স্যার? এই মেয়েটার জন্য কিডন্যাপিং হয়নি তো? মনে হচ্ছে কোনো হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। এই হাসপাতালে কাজ করে না তো? স্যার হাতে স্টেথিস্কোপ আছে। এটা একজন ডাক্তার। ডাক্তার 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 রণব, রণব যে কিডন্যাপ করেছে তার হাত পুড়ে গেছিল, আর যার মেয়ে কিডন্যাপ হয়েছে তার বাড়ি থেকে এই ছবি পাওয়া গেছে, এই ডাক্তারের ছবি। ডাক্তার কিডন্যাপিং, কিডন্যাপিং ডাক্তার। গার্গী, ইয়েস স্যার। এক্ষুনি খোঁজ নাও গত 3-4 বছরে কোথায় কোথায় আগুন লেগেছিল, তাতে কোনো হাসপাতালও ছিল কিনা। ইয়েস স্যার। আর দেখো কোনো ডাক্তার তাতে পুড়ে গেছিল কিনা। ইয়েস স্যার। কুইক কুইক। হ্যাঁ চন্দন বল। কি? না না, আমি কোনো কথা শুনতে চাই না। না, আমি না কথাটা শুনবো না। তোর খবর দেওয়ার কথা তুই দিবি, দ্যাটস অল। কি সবাইকে জিজ্ঞাসা করেছিলিস? তাহলে ডনের মেয়েকে কিডন্যাপ করলো কে? ঠিক আছে রাখ, আমি দেখছি। স্যার আমাদের ইনফর্মাররা সবাই হাত তুলে নিয়েছে, ডনের শত্রুরা কেউ এই কাজ করেনি। স্যার বন্ধুও করেনি, আবার শত্রুও করেনি। তাহলে স্যার কে করলো স্যার? স্যার এরকম কেস কিন্তু নেওয়াটা ঠিক হচ্ছে না স্যার। ভেরি কনফিউজিং স্যার, ভেরি কনফিউজিং। স্যার আরও একটা খবর পাওয়া গেছে। গত 3 বছর ধরে ডন চুপচাপ বসেছিল, কোনো রকম ঝামেলা করেনি। ওর মেয়ে যত বড় হচ্ছে ও তত ভদ্রলোক হচ্ছে। স্যার এই দেখুন স্যার, এই মহিলার নাম ডক্টর শিল্পা। 4 বছর আগে এর বাড়িতে আগুন লেগে যায়, আর তাতে এর মেয়ে মারা যায় স্যার। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই জন্যই একদিকে এর বাচ্চা আগুনে পুড়ে মারা যায়, আর অন্যদিকে আরেকজনের বাচ্চা কিডন্যাপড হয়। বদলা বদলা বদলা, নিশ্চয়ই বদলা। কিন্তু স্যার এই আগুন লাগার সঙ্গে ডনের কিসের সম্পর্ক? ডন কি তাহলে এই আগুনটা লাগিয়েছে? সেটাই তো খুঁজতে হবে, সেইটাই তো খুঁজতে হবে। রণজয় চলো। সুজয়ের বাড়ি তো? না স্যার, এটা সুজয়ের বাড়ি নয়। কিন্তু আমাদের কাছে খবর আছে এটা সুজয়েরই বাড়ি। এটা সুজয়ের বাড়ি নয়, আগে ছিল। আগে ছিল তো? হ্যাঁ। তাহলে বলছিলেন না কেন? সুজয় এটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন, এটা একটা বাচ্চা কিডন্যাপিং এর কেস। যা বলবেন ভালো করে ভেবে চিনতে তারপর বলবেন। তোমাকে তখনই বলেছিলাম এই বাড়িটা কিনো না, এটা একটা অভিশপ্ত বাড়ি। তখন শুনলে না আমার কথা, এবার বোঝো। আগে এই বাড়িটা একবার আগুন লেগেছিল, সেই আগুনে বাচ্চাটা পুড়ে মারা যায়, আর ওয়াইফটা পাগল হয়ে যায়, আর তারপরেই আমাদের এই বাড়িটা বেচে দেয়। খুব সস্তায় পেয়েছিলাম তো স্যার, তাই কিনে নিয়েছিলাম। এক মিনিট। এই বাড়িতে আগুন লেগেছিল? হ্যাঁ। কবে? এই সুজয় যখন এখানে থাকতো স্যার। স্যার কিডন্যাপারের হাত পোড়া ছিল, সুজয়ের বাড়িতে আগুন লেগে যায়। স্যার সুজয় কিডন্যাপ করেছে, ওই কিডন্যাপার। আচ্ছা, যে বাচ্চাটা মারা গিয়েছিল আগুনে পুড়ে, সে সুজয়ের কে? ও সুজয়েরই বাচ্চা। সুজয় এখন কোথায়? জানি না স্যার। বাড়ি ওর কাছ থেকে কিনেছেন, অথচ জানেনই না যে সুজয় এখন কোথায়। না স্যার, সত্যিই আমি জানি না। আসলে ওর ওপর দিয়ে খুব কষ্ট গেছে, বাড়িটা পুড়ে গেছে, তার উপর বাচ্চাটা মারা গেছে।
স্ত্রী মেন্টাল হসপিটালে ভর্তি। তার চিকিৎসা করাতে করাতে ও সর্বশান্ত হয়ে গেছে। তাই তাই স্যার আমাকে ওর সস্তায় বাড়িটা বেচে দিয়েছে। স্ত্রী মেন্টাল হসপিটালে ছিল? হ্যাঁ, সুজয়ের স্ত্রী এখানে ছিলেন, তাও প্রায় 3.5 বছর। যদি কারো বাচ্চা আগুনে পুড়ে মারা যায় তবে তার যে কি মানসিক অবস্থা হয় বোঝেনি তো। তারপর উনি এখান থেকে চলে গেলেন। মাস 6 হলো বেশ সুস্থ হয়ে উঠেছিলেন। ভাবলাম এখানে রেখে আর লাভটা কি, ছেড়ে দিলাম। স্যার, স্ত্রী সুস্থ হয়ে যাওয়ার পরেই সুজয় কিডন্যাপটা করে। রাইট স্যার। সুজয়ের স্ত্রী এখন কোথায়? আই মিন, ওদের ঠিকানা আছে আপনার কাছে? অফকোর্স, বলি না, সুজয়ের অ্যাড্রেসটা ওনাদেরকে দিয়ে দাও। ইয়েস স্যার। আপনি কি শিল্পা, মানে সুজয়ের স্ত্রী? স্ত্রী মানে? মানে স্ত্রী বলতে আপনি কি সুজয়ের স্ত্রী? হ্যাঁ, আমি সুজয়ের স্ত্রী। হ্যাঁ। দেখুন, আপনারা আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আপনারা চলে যান। আমি এসব পছন্দ করি না। আপনারা চলে যান, আমি এসব পছন্দ করি না। বাচ্চাটা কোথায়? বাচ্চা? কার বাচ্চা? বাচ্চাটা কোথায়? কোন বাচ্চা? বিশ্বাস করুন, আমরা আপনাকে একদম বিরক্ত করতে চাই না। বিশ্বাস করুন, শুধু আমাদের এটা বলে দিন বাচ্চাটা কোথায়। বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। প্লিজ প্লিজ আপনি শান্ত হন প্লিজ। আমরা আপনার বাচ্চার ব্যাপারে নয়, অন্য একটি বাচ্চার ব্যাপারে কথা বলতে এসেছি। শিল্পা দেবী, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। অন্তত এটাই বলে দিন সুজয় কোথায়, আমরা তার কাছ থেকে জেনে। কি ব্যাপার, কি হচ্ছে? আপনারা কারা? সিআইডি, 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 সিআইডি। সিআইডি, সিআইডি।
চলো 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 চলো। সুজয়, 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 চোখ খোলো সুজয়। সুজয়, সুজয়, বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায়? বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাচ্চা, বাচ্চাটা কোথায়? বাচ্চাটা আপনারা কেউ পাবেন না। সুজয়, একে এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স বলো তাড়াতাড়ি, কুইক। ইয়েস স্যার, এক্ষুনি আনছি। সুজয় প্লিজ বলো বাচ্চাটা কোথায়? আমি তোমার পায়ে পড়ছি। অমিত, অমিত আমার বাচ্চাটাকে উড়িয়ে মেরেছে। আমি ওর বাচ্চাটাকে সুজয়, সুজয় অন্তত মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করে যাও প্লিজ। বলো বাচ্চাটা কোথায়? আমি কোনো ভালো কাজ করতে চাই না, বদলা চাই, বদলা। আমি তো মরবই, কিন্তু বাচ্চাটা তো মরবেই, মরবে, মরবে। গার্গী, লাশের জামা কাপড়গুলো এসছে, ইয়েস স্যার। এক্ষুনি নিয়ে এসো। স্যার। স্যার, ওই ডনকে দেখলে কিন্তু আমার মাথায় রক্ত চড়ে যায়। আমি আপনাকে বলে রাখছি স্যার, আমার বন্দুকের একটা গুলিতে ওর নাম লিখে রাখবো। কন্ট্রোল রনু, জাস্ট কন্ট্রোল। আর সবগুলিতেই তুমি যদি নাম লিখে রাখো তাহলে চালাবে কোনটা? স্যার, জামা প্যান্টের কোথাও কোনো সেলফোন রাখা নেই স্যার। এটাই তো আশ্চর্যের বিষয়। স্যার, এটা ট্রামের টিকিট। তার মানে সুজয় এসে ট্রামে করে কোথায় গেছিল, কিন্তু টিকিটটা ফেলেনি, ব্যাগেই রেখে দিয়েছে। স্যার, ট্রামের টিকিট, তার মানে এখন আমাদের হাতে এই একটাই অস্ত্র আছে, ট্রামের টিকিট। দেখি এটাকে ধাওয়া করে আমরা কোথায় পৌঁছতে পারি। আর হ্যাঁ রণজয়, তুমি সুজয়ের বউয়ের ওপর নজর রাখবে, দেখবে ও কোথায় যায়, কি করে। আমাদের সেই সমস্ত সত্যিটা জানা দরকার যেগুলো ও আমাদের জানায়নি। বলতে পারেন এই টিকিটটা কোন রুটের? এই টিকিটটা
কালীঘাট থেকে টালিগঞ্জ ট্রাম ডিপো পর্যন্ত স্যার। কালীঘাট থেকে টালিগঞ্জ ট্রাম ডিপো। আচ্ছা, এই রুটে ডিউটিতে কে আছে? স্যার স্যার আমি থাকি স্যার। কেন স্যার? তেজ, দেখুন তো, এই লোকটাকে দুদিন আগে ট্রামে করে কোথাও যেতে দেখেছিলেন? হ্যাঁ স্যার, দেখেছি স্যার। কিন্তু লোকটাকে চেনেন? না স্যার, আমি কি করে চিনবো? কিন্তু স্যার, যখন যাচ্ছিল না, সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল স্যার। বাচ্চা মেয়ে ছিল? তারপর? তারপর কিন্তু স্যার, ফেরার সময় মেয়েটা ছিল না স্যার। আচ্ছা, তার মানে স্যার ও তখনই বাচ্চাটাকে কোথাও লুকিয়ে ফেলেছে। লোকটা কোথায় নেমেছিল বলতে পারবেন? দাঁড়ান স্যার, একটু মনে করি। হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার, চারু মার্কেট। চারু মার্কেট। নিশ্চয়ই এই গলিতেই গেছিল। গলির ভেতর যাও, প্রত্যেকটা লোককে সুজয় ছবি দেখাও। যদি 100 জন থাকে, 100 জনকেই ছবি দেখাবে, কেউ যেন বাদ না যায়। কেমন? ডেড বডির ছবি দেখে সবাই যদি অজ্ঞান হয়ে যায় স্যার? হলে হবে সত্য কি, কিচ্ছু যায় আসে না। অজ্ঞান হলে হবে, বাচ্চাটাকে বাঁচানো জরুরি। নাও, কাম অন, মুভ মুভ। ইয়েস স্যার। দাদা, এই লোকটিকে এখানে কোথাও দেখেছেন আপনি? আপনি এনাকে কোথাও দেখেছেন? আপনি? আপনি এই লোকটাকে চেনেন? দেখেছেন? না না, এখানে দেখিনি। দেখেন। এক্সকিউজ মি, আপনারা এনাকে দেখেছেন কোনো আশেপাশে? এখানে গত পরশু দিন দেখেন না? নমস্কার, আপনি এনাকে দেখেছেন? এই ভদ্রলোক কি মারা গেছেন? হ্যাঁ। কিভাবে? ব্রিজ থেকে ঝাঁপিয়ে। বাই দ্য ওয়ে, আমার মনে হয় এই ভদ্রলোক গত পরশুদিন এখানে কোথাও এসেছিলেন। আপনি কি দেখেছেন? ও না, আমি তো দেখিনি। শিওর? হ্যাঁ শিওর। আপনি দেখেছেন? আপনি দেখেছেন? থ্যাংক ইউ। ও ভাই, এই লোকটাকে এখানে গত পরশুদিন দেখেছো? না। দাদা শুনছেন? বলছি প্লিজ একটু বলবেন না, এই লোকটাকে আপনি? এই লোকটা মরে গেছে নাকি? লোকটাকে আপনি চেনেন? চিনি মানে, গত পরশুদিন তো এখানে ঘোরাঘুরি করতে দেখলাম। দেখেছেন? হ্যাঁ। সাথে কোনো বাচ্চা ছিল? বাচ্চা বাচ্চা বাচ্চা, হ্যাঁ, এর কোলে একটা বাচ্চা ছিল। ছিল? দেখুন তো, এই বাচ্চাটা কিনা দেখুন তো। হ্যাঁ, যদ্দূর মনে পড়ছে এই বাচ্চাটাই হবে। ট্রাম থেকে যখন নামলো তখন ওর সাথে বাচ্চা ছিল না, আর এইখানে বাচ্চা ছিল। তার মানে বাচ্চা ও এখানেই কোথাও লুকিয়ে রেখেছিল। কিন্তু কোথায়? এদের দুজনকে তুমি কোথায় দেখেছো? দেখেছিলাম মানে, এর আগে আপনি যে দোকানে কথা বলছিলেন
ওই দোকানদারের সঙ্গে আমি ওনাকে কথা বলতে দেখেছি। ওই দোকানদারের সঙ্গে এমনভাবে কথা বলছিল, মনে হচ্ছিল যে দুজনে বোধহয় বহুত পুরনো দোস্ত। থ্যাংক ইউ। তোমার বাবু কোথায়? বাবু? আরে বাবু এক্ষুনি তো এখানে ছিল। বাবুর বাড়িতে তো পুজো, বাবু বাড়ি চলে গেছে। বাড়ি? এক্ষুনি তোমার বাবুর বাড়িতে নিয়ে চলো আমাকে, এক্ষুনি, এই মুহূর্তে, নাহলে পালিয়ে যাবে, ধরতে পারবো না। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। এই তো এই তো এইদিকে এইদিকে এইদিকে। ওই তো ওই তো বাবু। কোথায় চলে গেল লোকটা? সেটাই তো ভাবছি, 1 মিনিটের মধ্যে কোথাও উধাও হয়ে গেল। এখানে জানি তো, চলো চলো চলো। দাঁড়াও। প্লিজ স্যার, কেউ কাছে আসবেন না স্যার, আমি কিন্তু ঝাঁপ দেবো স্যার। স্যার প্লিজ স্যার, আই ওয়ার্ন ইউ, ডোন্ট কাম নিয়ার মি, আই উইল জাম্প স্যার। আমি ঝাঁপ দেবো স্যার। ঝাঁপাও। প্লিজ স্যার, সত্যি বলছি স্যার, আমি কিন্তু ঝাঁপ দেবো স্যার। কেউ কাছে আসবেন না। ঝাঁপাও ঝাঁপাও, আমি কিন্তু ঝাঁপ দেবো স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ। বাচ্চাটা কোথায়? আমি জানি না স্যার। বাচ্চাটা কোথায় বলো? বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না, কিচ্ছু না। এবার মুখটা না খুললে গুলিটা মাথা ফুটো করে বেরোবে। বলো বাচ্চা কোথায়? বলছি স্যার, সব বলছি স্যার। স্যার সুজয় বাচ্চাটাকে নিয়ে আমার কাছে এসেছিল স্যার। তারপর? স্যার বাচ্চাটাকে আমার কাছে কতদিন রেখে গেছিল, কিন্তু বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি বাচ্চাটার কোনো ক্ষতি করিনি স্যার, সত্যি বলছি। বরং নিজের পকেট থেকে খরচা করে ওকে খাইয়েছি স্যার। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি স্যার, আমার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। বাচ্চাটা এখন কোথায়? আমি জানি না স্যার। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা। না স্যার, না না, আমি সত্যি বলছি স্যার। সুজয় কাল 12:30টার সময় বাচ্চাটাকে নিয়ে চলে গেছে স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না, আমার ছেড়ে দিন স্যার। কিন্তু স্যার কাল 4টে নাগাদ যখন সুজয়ের বাড়িতে গেছিলাম তখন কিন্তু বাচ্চাটা ছিল না। সেটাই তো, সেটাই তো, তার মানে এর মাঝখানেও বাচ্চাটাকে কোথাও লুকিয়ে রেখেছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার আমায় ছেড়ে দিন স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমি জানি না স্যার। একটা নিষ্পাপ বাচ্চার জীবন নিয়ে খেলা করার অপরাধে তোমায় শাস্তি পেতেই হবে। 12:30 থেকে 4টের মধ্যে? হ্যাঁ, 12:30 থেকে 4টের মধ্যে, মানে এই 3.5 ঘন্টার মধ্যে এ ওই বাচ্চাটাকে কোথাও লুকিয়ে রেখেছে। স্যার স্যার তাড়াতাড়ি না করলে খুব খারাপ হয়ে যাবে স্যার। স্যার বাচ্চাটাকে খুঁজে বের করতে না পারলে ওর প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে স্যার। হ্যাঁ, নো 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 নো, সত্য কি নাও, চোখের জল ফেলবে না। চোখের জল ফেলবে না, বিশেষ করে এই ল্যাবে। তুমি চোখের জল ফেললে ল্যাবের ক্ষতি হয়ে যেতে পারে, কারণ তোমার চোখের জলে থাকতে পারে ব্যাকটেরিয়া। সারুন তো স্যার, ব্যাকটেরিয়া, একটা বাচ্চার প্রাণ নিয়ে টানাটানি আর টানাটানি?
তা এতক্ষণ একে নিয়ে টানাটানি করলে না কেন? তোমাদের সঙ্গেই তো ছিল। কি করে করব? কিছু জিজ্ঞেস করার আগেই তো ইনি ওপর থেকে লাফ দিয়ে ওপরে চলে গেলেন। আপনি এই বডিটা দেখে বলতে পারবেন ও কোথায় কোথায় গেছিল? এই ডায়মন্ডটিকে তুমি কোথা থেকে খুঁজে পেলে ভাই? হ্যাঁ, না, আমরা তো শুনেছি আপনি নাকি ডেড বডির সঙ্গেও কথা বলেন। বলতে পারি, আর অনেক কিছু করতে পারি। কিন্তু এই ডেড বডিটায় কোনো অ্যাড্রেস লেখা নেই। ডক্টর অরও তো ডেড বডিতে যোগ শুনিয়ে হাসান, আর আমরা দুজনে ডেড বডিতে যোগ শুনে হাসি। আপনারা ডেড বডিদের চোখ শোনেন? হ্যাঁ শুনি তো, আর আজ তো স্যার ডেড বডিদের জুতোতে চুমুও খেলেন। ডাক্তার, আর কিছু বাকি রেখেছো? না, ও তো শুধু জুতোতে। এই জুতোতে একটা বিশেষ ধরনের মাটি লেগে আছে। মাটি ওই মাইক্রোস্কোপে এই মাটির স্যাম্পল রাখা আছে, যাও গিয়ে পরীক্ষা করে দেখো। এটা হচ্ছে এক বিশেষ ধরনের মাটি যেটা দিয়ে মূর্তি বানানো হয়। দেখো, মূর্তি আমি তো বাংলায় বলেছি। মূর্তি তো কুমারটুলিতে তৈরি হয়। ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। ইয়েস, আমি এই মাটির সঙ্গে কুমারটুলির মাটি ম্যাচ করে দেখেছি। তারপর আমি দেখতে পেলাম যে কুমারটুলির মাটির যে নেচার আর এই জুতোর মধ্যে যে মাটিটা আছে তার যে নেচার সেম, 100% সেম। তার মানে সুজয় বাচ্চাটাকে নিয়ে কুমারটুলিতে গেছিল? ইয়েস স্যার। রণজয়, আমাদের এক্ষুনি একবার কুমারটুলি যেতে হবে, আর সঙ্গে সুজয়ের একটা ছবি নিয়ে নেবে। স্যার, দাদা একটু শুনবেন? দাদা একটু দেখুন তো এই লোকটিকে এখানে কোথাও দেখেছেন কিনা। তেজ, নমস্কার। হ্যাঁ
এই ছবিটা একটু দেখুন তো। মূর্তি তৈরি হবে নাকি? না না না, আসলে আমরা এই লোকটাকে খুঁজছি। খুঁজছেন আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। ও, তো কি হয়েছে? এই লোকটাকে এখানে দেখেছেন কোথাও? দাদা, হ্যাঁ, মার্কেট স্ট্রিট বাজারের ঠাকুরটা কোথায়? মার্কেট স্ট্রিট বাজারের ঠাকুর সে তো কবেই শেষ হয়ে গেছে বানানো, তারা নিয়েও চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? হ্যালো, হ্যাঁ তুমি এখন কোথায় আছো? হ্যাঁ তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। ওকে। এই তো কয়েকদিন আগে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিল। আপনার দোকানে এসেছিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোলে একটা বাচ্চা ছিল। বাচ্চা সঙ্গে ছিল? মানে ঘুমোচ্ছিল। ওই বাচ্চাটাকেই তো আমরা খুঁজছি। আচ্ছা দেখুন তো, দেখুন তো এই বাচ্চাটাই কিনা। হ্যাঁ, এই তো মনে হচ্ছে এই বাচ্চাটাই। কিন্তু বাচ্চাকে সঙ্গে নিয়ে এখানে এসেছিল কেন? এসে তো বললো যে এরকম মার্কেট স্ট্রিট বাজারের মূর্তিটা তৈরি হয়ে গেছে কিনা। তো আমি বললাম হয়েও গেছে, তারা তো নিয়ে চলেও গেছে। মার্কেট স্ট্রিট বাজারের মূর্তি, তারপর? তারপর আর কি, ওই শুনে কেমন যেন থম মেরে গেল। তারপরে কিছু কি যেন সব ভাবলো তাকে। তারপরে ওই মোবাইলে কার সঙ্গে কথা বলতে বলতে চলেও গেল। মার্কেট স্ট্রিট বাজারের মূর্তির বিষয়ে খোঁজ করছিল কেন? আচ্ছা আপনার এই বাচ্চাটাকে দেখে সুস্থ স্বাভাবিক বলে মনে হয়েছিল তো? হ্যাঁ, মানে অস্বাভাবিক তো কিছু দেখলাম না, তবে বাচ্চাটা ঘুমোচ্ছিল তো। থ্যাংক ইউ। বাচ্চাটাকে ও নিজের সঙ্গে করেই নিয়ে গেছিল, নিজের সঙ্গে। আর কিডন্যাপ করে বাচ্চাটাকে নিয়ে যায় ও কুমারটুলিতে। কুমারটুলি, কুমারটুলি। কিন্তু কুমারটুলিতেই কেন নিয়ে গেল? স্যার, মার্কিউরো স্ট্রিট প্রতিমার ব্যাপারেও জিজ্ঞাসা করেছিল। তার মানে ও ওই গলির আশেপাশেই কোথাও থাকে স্যার। ওখানেই তো মাত খেয়ে গেছি স্যার। ওই পূজা মণ্ডপের গলির আশপাশের কেউই সুজয়ের কথা বলতে পারলো না, কেউই চেনে না। আরে কেউ যদি না চিনে থাকে তাহলে সুজয় ওই প্রতিমার ব্যাপারে খোঁজ করছিল কেন? একটা কিডন্যাপ বাচ্চা আর কুমারটুলি। কিডন্যাপ বাচ্চা, কুমারটুলি। বাচ্চাটা কোথায় গেল? কি হলো বাচ্চাটার? আচ্ছা কুমারটুলি থেকে বেরিয়ে ও কোথায় যেতে পারে? স্যার ওরা ওখান থেকে বেরিয়েছে 1:30টায় আর বাড়িতে পৌঁছেছে বিকেল 4টে। কিন্তু স্যার ও যখন ওখানে গেছে তখন তো ওর সাথে বাচ্চা ছিল না। ওটাই তো ঘটনা। 1:30 থেকে 4টের মধ্যে ও বাচ্চাটাকে কোথাও লুকিয়ে রেখেছে। স্যার 1:30টার আগে লোকটা খুব রেগেছিল স্যার। তো না মানে স্যার, আসলে স্যার ফোনে কার সাথে খুব রেগে রেগে কথা বলছিল। ফোনে কথা ফোন? হ্যাঁ স্যার, ফোন। কিন্তু ওর কাছে তো আমরা কোনো ফোন পাইনি। জামা প্যান্টের কোথাও কোনো সেলফোন রাখা নেই স্যার। ফেলে দিয়েছে যাতে আমরা ওকে ধরতে না পারি। ঠিক বলেছেন স্যার, বহুত ধুরন্ধর মালো। ও জানতো যে ওর ফোন দিয়ে আমরা ওকে ট্রেস করে ফেলতে পারবো। ফোনটা ফেলে দিলে কি ও বেঁচে যাবে? গার্গী, তুমি এখনই সুজয়ের বন্ধুকে ফোন করো।
ফোন করে সুজয়ের নাম্বার নাও আর ওই নাম্বারটা মোবাইল কোম্পানিকে দিয়ে বলো কল ট্রেস করতে। সমস্ত কল ডিটেলস আমার চাই, কে কে ওকে ফোন করেছে, কাকে কাকে ও ফোন করেছে, সমস্ত ডিটেলস আমার এক্ষুনি চাই। ইয়েস স্যার, ডেফিনেটলি। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর গার্গী বলছি, সিআইডি কলকাতা ব্যুরো। 1:30 থেকে 4টে, এই 2.5 ঘন্টার মধ্যে সুজয় কোথায় কোথায় গিয়েছিল তার ডিটেল রিপোর্ট আজ রাতের মধ্যে আমার চাই। তা না হলে ওই বাচ্চা মেয়েটাকে আমরা হারিয়ে ফেলবো। স্যার স্যার, সুজয় কাকে কাকে ফোন করেছিল তার কল লিস্ট এসে গেছে, এই নিন স্যার। ফ্যান্টাস্টিক গার্গী। এবার এখানে দেখতে হবে কুমারটুলি থেকে বেরোনোর সময় সুজয় কাকে কাকে ফোন করেছিল। 1:40 রণজয়। ইয়েস স্যার। এই নম্বরে ফোন করো। রাইট স্যার, 1 মিনিট। 1090 76 987 দেখো কার নাম্বার। 7। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি অ্যাকচুয়ালি মোবাইল কোম্পানি থেকে বলছি স্যার। না না স্যার, কোনো নতুন কানেকশনের জন্য আপনাকে ফোন করিনি স্যার। আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি পুরনো কাস্টমারদের একটা উপহার দিচ্ছে স্যার। আগে ভালো করে শুনে নিন স্যার, উপহারটা ক্যাশ। হ্যাঁ স্যার, ক্যাশ। স্যার আপনি স্যার কোন প্রফেশনে আছেন স্যার? ইঞ্জিনিয়ার। আপনার যা প্রোফাইল স্যার, আপনি যদি আমাকে একটু আপনার লাস্ট মান্থের বিলটা বলেন তাহলে কত স্যার? 5,000 টাকা। কাল সকালে 5,000 টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে স্যার। শুধু আপনার নামটা আর ঠিকানাটা বলতে হবে স্যার। তন্ময় স্যার, একটু কাইন্ডলি অ্যাড্রেসটা যদি বলেন। 1 মিনিট স্যার। তন্ময় অ্যাড্রেস, ওকে জাস্ট মিনিট স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, নাম্বারটা তন্ময়, পেশা ইঞ্জিনিয়ার। টি রিয়েলিটি প্রজেক্টের ডিজাইনটা রেডি হয়েছে? হ্যাঁ স্যার, রেডি হয়ে গেছে, আপনি একটু ফাইলটা চেক করুন। কি ব্যাপার, কারা আপনারা? যখনই কেউ সিআইডিকে দেখে চিনতে না পেরে জিজ্ঞেস করে যে কারা আপনারা, ঠিক তখনই বুঝতে পারি যে কোথাও কোনো রকম গন্ডগোল আছে। আপনি সেক্রেটারি। বাইরে যান, পরে ডেকে নেবো। যান। সুজয়কে চেনেন? সুজয়? কে সুজয়? ঠিক 2 মিনিটের মধ্যে যদি মগজের টিউবলাইটটা না জ্বলে তো যারা এই কিডন্যাপিং কেসে নিজেদের হাত নোংরা করেছে তাদেরকে পেলে আমি এই জমিতে পুঁতে দেব। সুজয় কাল 1:30টার সময় ফোন করেছিল? হ্যাঁ স্যার, একটা থাপ্পড় খেয়ে ওর মগজের টিউবলাইটটা জ্বলে গেছে। দেখা হয়েছিল ওর সাথে? হ্যাঁ। সাথে বাচ্চা ছিল? বাচ্চা? রণজয়, মনে হচ্ছে মগজের বাতিটা এখনো খোলেনি। কিরে, এখনো সবকিছু ঠিকঠাক মনে পড়ছে না? স্যার আপনি ওকে একটু থামতে বলুন না স্যার। 1:30টার সময় সুজয় বাচ্চাটার সাথে কুমারটুলিতে ছিল, তারপরে বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বিশ্বাস করুন স্যার, কোনো বাচ্চা ছিল না। তাহলে সুজয় কেন তোর সাথে দেখা করতে এসেছিল? কেন জানি না স্যার, হঠাৎ এলো, এদিক ওদিক দেখলো, কিছু কথাবার্তা বললো, তারপরে চলে গেল। কোথায় দেখা হয়েছিল? বিনি মুখার্জি স্ট্রিটের একটা বাড়িতে। ওটা একটা পুরোনো লটঝড়ে বাড়ি। পুরোনো বাড়িতে? হ্যাঁ স্যার, ওটা ভেঙে আমরা একটা নতুন বাড়ি করব, ব্লাস্ট করে উড়িয়ে দেবো। ব্লাস্ট করে দেবে? হ্যাঁ। সুজয় তারপরে ওখানে গেছিল? হ্যাঁ, ওয়াচম্যান বলছিল বটে। ওখানে দেখেছিল স্যার। হ্যাঁ, 15 মিনিটের মধ্যে ব্লাস্ট করে দিচ্ছি। না, এ ব্লাস্ট হবে না, বন্ধ করো। রণজয়, ব্লাস্ট করতে দেওয়া চলবে না, বাচ্চা মেয়েটা হয়তো ওখানেই আছে। রণজয়, যে ভয়টা ছিল সেটাই হয়ে গেল, ব্লাস্টিং শুরু হয়ে গেছে।
স্যার আমার মেয়েকে বাঁচান স্যার, আমি যা খুঁজে তাই দিয়ে দেবো স্যার। শিলা রয় স্যার। শিল্পা ধরো ধরো ধরো। ইয়েস স্যার। চলো তোমরা এখানে থাকো। আমার বুড়ার শাস্তি আমার বাচ্চা কেন পাবে? আমি দেখছি। বল বাচ্চা কোথায়? বল বাচ্চা কোথায়? কোন বাচ্চা? বল বাচ্চা কোথায়? জানিস না? জানিস না? চল 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 জানি না বাচ্চা। এমন একটা ব্লাস্টিং সাইজে একটা বাচ্চাকে কি করে রাখতে পারে? চলো 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 চলো। বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? বল বাচ্চাটা কোথায়? জানি না স্যার। তাড়াতাড়ি বলো বাচ্চাটাকে কোথায় রেখেছো, না হলে এমন হালত করবো না আয়নায় নিজেকে চিনতে পারবে না। বাচ্চাটাকে এবার মরণের সময় করে দেবে। ফালতু কথা না বলে বলো বাচ্চাটাকে কোথায় রেখেছো। বলছি তো বলবো না। বলবে না? এবার তো বলতেই হবে। বাদিকের ঘরে আছে। ও গড, বাচ্চাটা কি আপনি বেঁধে রেখেছেন? স্যারের ফোন কানেক্ট হচ্ছে না। কোথাও নেই কোথাও নেই। হ্যাঁ গার্গি বলো। ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। জায়গাটা একটা দরজা মনে হচ্ছে ভেতরে থাকতে পারে। ভাঙো ভাঙো এটাকে ভাঙো। দরজা বাচ্চা। আবার একটা ব্লাস্ট হলো। বাচ্চাটা কিছু হয়নি তো? বাবা ওঠো, এই তো আমরা এসে গেছি, আমরা এসে গেছি। ওঠো ওঠো মা, শোনা, চোখ খোলো মা, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো,
চোখ খোলো, এই তো আঙ্কাল এসে গেছে, আঙ্কাল এসে গেছে না? চোখ খোলো, চোখ খোলো। হে ভগবান, হে ভগবান। বাবা আজ যদি তোর কিছু হয়ে যেত না, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। চলো চলো বাড়ি যাবো, চলো। আপনারা আপনারা আগে আগে খুঁজে দিতে পারলেন না? এত বছর কি করছিলেন? এখানে যদি পরপর ব্লাস্টার আমার মেয়েটা যদি পড়ে যেত তখন আপনারা সিআইডি না অন্য কিছু করুন। যা কি করলেন আপনারা? অন্য কিছু করতে পারেন না? কি করতে পারি জানতে চাস? ফাঁকা বস্তা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। আমি জানতাম আপনারা শুধু আমাকেই মারবেন। এই মহিলাকে তো কিছু বলছেন না। এই মহিলাকে জিজ্ঞেস করুন না, কিডন্যাপটা তো এই করিয়েছিল। করব করব, সবাইকে জিজ্ঞেস করব। এখানে এলে পিঁপড়েরাও গলা ছেড়ে গান গায়। শিল্পা দেবী, আপনি বলুন এবার, নিজে একজন মা হয়ে আপনার মনে কোনো মায়া দয়া নেই? একটা নিরপরাধ নিষ্পাপ শিশুকে আপনারা দুজনে, মানে আপনি এবং আপনার স্বামী মিলে মারতে চাইছিলেন। ওর মনে কোনো মায়া দয়া ছিল? যখন ও আমার বাচ্চাটাকে পুড়িয়ে মেরেছিল। ওর তো এখন অনেক বড় অঙ্ক মেলাতে হবে। এই বল, কেন ওদের বাড়িতে আগুন লাগিয়েছিলিস বল? ও আমাকে ভালোবাসতো, ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, রোজ পাগল করে দিত। কবে আমাকে বিয়ে করবে, কবে আমাকে বিয়ে করবে? আমি একটা শিক্ষিত মেয়ে হয় কেন এই ভুল কাজ করব? কখনো না, কিছু দেয় না। তাই তুমি সুজয়কে বিয়ে করবে? সুজয় সুজয় খুব ভালো মানুষ ছিল, আমাদের একটা বাচ্চাও ছিল, কিন্তু ও আমাদের সুখটাকে সহ্য করতে পারল না। আমার ঘর বাড়ি জ্বালিয়ে শেষ করে দিল। আমরা স্বামী স্ত্রী বেঁচে গেলাম, কিন্তু আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না। আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না স্যার। একটা বাচ্চার মৃত্যুর প্রতিশোধ আরেকটা বাচ্চাকে মেরে। সুজয় কুমারটুলি গেছিল কেন? একটা বড় মূর্তির মধ্যে বাচ্চাটাকে লুকিয়ে রাখবে বল, যাতে পরে বাচ্চা সমেত মূর্তিটাকে জলে ফেলে দিতে পারে, তাই তো? মাই গুডনেস। প্রতিশোধের আগুন কিভাবে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে? সুজয় ওখানে পৌঁছাবার আগে মূর্তিটা অন্য কেউ সরিয়ে নিয়েছিল। ওর তখন মনে পড়ল
তন্ময় পুরনো বিল্ডিংগুলো ব্লাস্ট করায় তখনই বাচ্চাটাকে চেষ্টা যতই করো নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না। অবশেষে জিত সত্যেরই হয়, সত্যের। তুমি অমিত, ডন, তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে। তোমার তো ফাঁসি হবেই, আর তোমার হবে কঠিন শাস্তি খুন করতে সাহায্য করার জন্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.